ফাইনালি আমরা সিনেমা হলে আসলে সিনেমাটা দেখছিলাম। আমি নিজেও আসলে সিনেমাটা দেখে একটু আগে একটা হলে গেলাম, সবাই খুব ইমোশনালি কানেক্ট সিনেমা। আমি চাইবো যে সিনেমাটা অনেকদিন মানুষকে এভাবে আনন্দ রাখে। দর্শকের রিভিউ কেমন দেখছেন? আপনারা কেমন পাচ্ছেন? আমরা তো পাচ্ছি, মানে আপনি কেমন দেখছেন আমাদের আমি ভিডিও? দেখে অভিভূত। আমি সিনেমাতে আসি বা আমার সিনেমার প্রথম থেকে ক্যারিয়ারের প্রথম থেকে আমি সবসময় সিনেমা হলে আসি, অডিয়েন্সকে কানেক্ট করি, ওদের সাথে কথা বলি, ওদের কেমন লাগছে সিনেমা। তো আমি আসলে এই সিনেমা নিয়ে আমি রিলি অভিভূত। ওরা আসলে অনেক ইমপ্রেস। ওরা আসলে এমনি ড্রামাটাকে নাটক নিয়ে যে এখন যে কথা বলা হচ্ছে বাকি কাজটা ওরাই করছে। হ্যাঁ রাজ ভাই, একটু জানতে চাইবো বিগত সিনেমা থেকে এটার ভিতরে পার্থক্যটা কেন সিনেমাটা এই সিনেমাটা এই ধরনের কারণ হচ্ছে কারণ লাস্ট ঈদে আমার সবচেয়ে বড় অডিয়েন্স হচ্ছে আমার আব্বা, যারা সিনেমা খুব ভালো করে দেখেন। লাস্ট ঈদে ওনারা বললো যে তো মারামারি কাটাকাটি সামাজিক সিনেমা করা, আমার মনে হয় যে ওনারা সবচেয়ে বেশি খুশি হবে এই ঈদে আমি একটা ঠিকঠাক সিনেমা করেছি। রাজ ভাই, আরেকটু জানতে চাইবো, বড় করে একটা ভালো অভিনয় করেন এই কলকাতা এক্সপ্রেসে আপনার দিকটা আরেকটু ভালো করলে মনে হতো যে না সিনেমাটা আরেকটু আমার মনে হয় বড় হাতের ডিরেক্টর যদি আরেকবার সিনেমা বানায় ওইটাই ভালো লাগতো। একটু শ্যামল ভাইয়ের কাছে যাই। আমি ওদের ওরা বাংলাদেশের সবচেয়ে লিজেন্ডারি অ্যাক্টর। ওদের সাথে প্রথম কাজ নিয়ে এর আগে তিনবার ওদের সাথে কাজ হচ্ছে দেখা হচ্ছে। ওরা গ্রেট। ওদের সান্নিধ্যে থাকা, ওদের কাছাকাছি থাকা একটা যে কোনো অ্যাক্টরের জন্য অনেক বড় পাওয়া। তো আমি বলবো যে হ্যাঁ, বারবার ওদেরকে পাচ্ছি, বিভিন্ন সিনেমা পাচ্ছি, বিভিন্ন ভালো হচ্ছে। আমি রিয়েলি হ্যাপি। মোশাররফ ভাইকে ফোন দিয়ে নিয়ে আসছি। আমি ওটা খাইতে কিভাবে বলবো যেটা খাইতে বলছে মোশাররফ ভাই? আমরা বিগত দিনেও দেখেছি কিন্তু মোশাররফ ভাই ছিলেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু বলতে পারবেন। আমি নিজে মোশাররফ ভাইকে মিস করেছি। সমালোচক যারা আছে তাদেরকে যদি একটু বলতেন। আমি নিজে পার্সোনালি মোশাররফ ভাইকে প্রতিবার সিনেমা হলে মিস করি। উনি দারুণ। আমার মনে হয় যে ওনাকে দেখা মোশাররফ ভাই খুব শীঘ্রই আমাদের সাথে ঢাকার বাইরে আছেন। উনি উনি খুব শীঘ্রই ওনাকেও আপনারা পাবেন আমাদের প্রমোশনে। আপনার কাছে একটু শুনতে চাই ভাই, আপনি আপনাদের সমালোচক আমার মনে হয় আমার ডিরেক্টর বলছে সেটা আমার না, এটা মোশাররফ ভাই। তো মোশাররফ ভাই সেদিন আশা করি মোশাররফ ভাই আমরা দুজন একসাথে মোশাররফ ভাই হয়ে গেছে আমি পারবো না, মাফ করবেন। জি ভাই। হ্যাঁ, শ্যামল ভাইয়ের কাছে যাই। একটু ডাইসের কাছে আসতে হবে ভাই, মানে সাউন্ডটা পাবো না, একটু চেঞ্জ হয়। হ্যাঁ, শ্যামল ভাইয়ের কাছে প্রশ্নটা আসিফ করো। সিনেমা নিয়ে আপনার উল্লেখযোগ্য অভিনয়টা কি ছিল যদি আমাদেরকে এই সিনেমায় তো বলে দেওয়া যাবে না। আমার মনে হয় সিনেমাটা দেখেন। আমার ধারণা অনেকেই সিনেমা এখনো দেখা হয়নি টিকিট না পাওয়ার কারণে। আমার মনে হয় সিনেমাটা দেখে ফেলেন, তাহলে আমরা তো সিনেমা রিলিজ হওয়ার আগে থেকে নিন্দা শুরু করছি, ট্রেলার টিজার লাইক সবকিছু। আমার মনে হয় যে আমি খুবই সাধারণ একটা চরিত্র করেছি, ওইখানে সাধারণ একটা মানুষ আপনার মতো। সাধারণ করে নাই, উনি অসাধারণ। ওনাকে দেখে আসলে আমি ইমোশনাল হয়ে গেছি। উনি সাধারণ কাজ করে নাই, উনি অসাধারণ কাজ ভাই। হলে আপনার ঘুরেছেন, কেমন দর্শক রেসপন্স পাচ্ছেন? বেশ ভালো। এই সিনেমার আমি এখনো পর্যন্ত নেগেটিভ কোনো রিভিউ পাইনি। এইটা সব থেকে সুখবর আমার জন্য, কারণ সবকিছুরই ভালো মন্দ থাকে। তো এটারও হয়তো মন্দ থাকবে কিছু না কিছু, কিন্তু সেটা এখনো আসেনি আমার কান পর্যন্ত। সব জায়গাতেই ভালো রেসপন্স পাচ্ছি, আলহামদুলিল্লাহ। অন্য একটা আছে, সেটা হচ্ছে আপনি বেশি ভালো অভিনয় করেন কেন? একটা প্রশ্ন করছে একটা দর্শক আমাকে, সেটা আমি বললাম আপনি সেটা আমি খুবই সরি, আমি ট্রাই করবো খারাপ অভিনয় করার। শ্যামল ভাই, প্রত্যেকের দেখা উচিত কেন এই ছবিটা জানতে চাই। আমাদের আমাদের মধ্যে যে বন্ডিংস গুলো ছিল সেটা যে ছুটে যাচ্ছে, সেটাকে আবার আঁকড়ে ধরার জন্য হলেও এই জিনিসটা দেখা উচিত। এই সব বয়সের জন্য, সবার জন্য, সবার সাথে সবার যে সম্পর্ক, সবাই মিলে আমরা মানে একত্রভাবে যে আমরা চলি, পুরো দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই, সেই জায়গাগুলো আসলে বোঝার জন্য বাবা ছেলে মা ভাই। সবার সবার আচ্ছা, আমার সবার কাছ থেকে একটু জানবো দ্রুত, সেটা হচ্ছে ইন্টাকাপ ডিনার ভাই, যেহেতু প্রেশার কুকার